প্রতিষ্ঠানের পিছনে এই বিভিন্ন গত সরকারের ল্যান্ড, সেচ, পরিবহন বিভিন্ন দপ্তর যুক্ত আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমান মুখ্যমন্ত্রীও তো সেই সময় সেচের মন্ত্রী ছিলেন, পরিবহনের মন্ত্রী ছিলেন। আমি আবার বলছি যে এই যে গত সরকারকে যদি বর্তমান মুখ্যমন্ত্রী বা বিজেপি আঙুল তোলে, তো গত সরকারের একটা বড় সময় পর্যন্ত তো এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকারের মন্ত্রী ছিলেন, এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকার শাসক দলের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, পলিসি মেকিং জায়গায় ছিলেন, একাধিক জেলার দায়িত্বে ছিলেন এবং তার কথাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিতেন। তো ফলে শুধুমাত্র কাদাটা ছোড়া, এই হয়েছে আগে এই হয়েছে, সেক্ষেত্রে তো কিছু প্রশ্ন তোলার অবকাশ থেকে যায় যে তখন কেন আপনারা আপত্তি করেননি, তখন কেন দৃষ্টি আকর্ষণ করেননি, তখন কেন বাধা দেননি। আবার এই সার্কেলের যারা আছে তারা অনেকে ভালো তৃণমূল হয়ে গিয়ে যখন বিজেপির বি টিমে নাম লেখাচ্ছে, তখন তো তারা ভালো লোক হয়ে যাচ্ছে কি করে, এই প্রশ্নগুলো তো আসবে। সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ড, তার সঙ্গে যোগ আছে এই সন্দেহে। ইডি আজকে কলকাতার 12টা জায়গায় তল্লাশি করলো, শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে 12টা জায়গায়। এটা তো সম্পূর্ণভাবে ইডির বিষয়। তল্লাশি যখন করেছেন, তাহলে তল্লাশি করে কি পাওয়া গেল সেগুলো তো ইডি বলতে পারবেন এবং যিনি অ্যারেস্টেড তিনি বা তার লয়াররা বলতে পারবেন। এখন ইডিকে দেখতে হবে তারা প্রকৃতই তদন্ত করতে গেছিলেন নাকি একটি ন্যারেটিভ তৈরি করার জন্য, যে এটা অমুককে টার্গেট যখন বিজেপি করে নেয়। আমি ইডিকে কোনো দোষ দিচ্ছি না, ইডি অফিসাররা যথেষ্ট দক্ষ যোগ্য অফিসার আছেন, কিন্তু রাজনৈতিক ভাবে ব্যবহার হয়ে যায়। তো এই তল্লাশিটা হলো, এটা একটা বড় খবর, কিন্তু তল্লাশি করে কি পাওয়া গেল সেগুলো তো একটু জানা দরকার। সেবাশ্রয় শিবিরের ওষুধ কেলেঙ্কারির তদন্তে এবার রাজ্য ড্রাগ কন্ট্রোল, তারা এবার নাম বসাবে। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। সেবাশ্রয় সেটি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি মানুষের কাজ করার জন্য করেছিলেন। আমার খুব ধারণা নেই, আমাকে কখনো কেউ যেতেও বলেনি, অর্গানাইজিং পার্টিও কোনোদিন ছিলাম না, জীবনে কখনো যায়নি, আমি এটা বলতে পারবো না। বিভিন্ন জনপ্রতিনিধি তারা তাদের এলাকায় নানা সামাজিক কাজ করেন, ডায়মন্ড হারবারের সাংসদও করেছেন। তখন তো কোনো সবাই তো সেখানেই তো ভিড়ের ছবি দেখতাম, সেখানে মানুষ ধন্য ধন্য করতেন। এখন হঠাৎ অভিযোগ উঠছে, বিভিন্ন শোনা যাচ্ছে। তো আমি কোনোদিন আমাকে যেতেও বলেনি, আমিও কোনোদিন যাইনি, আমি এই নিয়ে খুব একটা কিছু বলতে পারবো। বীরভূমের ঘটনারই ব্যাপারে বলছেন যে মুখ্যমন্ত্রী যে প্রতি বছর 1,000 কোটি টাকা করে রাজস্ব লাভ হয়েছে, সব মিলে 15 বছরে 15,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি। ধরুন এটা মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন তাহলে কেন হয়েছে, কিভাবে হয়েছে, রাজস্ব লস তো শুধু মানে তৃণমূলের লোক করতে পারে না। আর 15 বছরের মধ্যে একটা বড় অংশ আজকের মুখ্যমন্ত্রী তো তৃণমূল কংগ্রেসেই ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, রাজ্য মন্ত্রিসভাতেও ছিলেন। তো এখন এটা খতিয়ে দেখার যে এই যে যদি লসটা হয়ে থাকে তাহলে তো সেখানে প্রশাসন, আমলাতন্ত্র, কাঠামো, তারা তো বলতে পারবেন। ফলে খতিয়ে দেখুন, যদি আপনারা যেটা বলছেন সেটা যদি ঠিক হয়, অর্থাৎ রাজকোষের লাভ হয়নি, রাজস্ব আদায় হয়নি, তাহলে সেটা কেন হলো? যদি আপনারা যেটা বলতে চাইছেন, যে অভিযোগ করছেন, তো সেটাকে আপনারা দেখুন, সেখানে আমলাদের সঙ্গে, প্রশাসনিক কাঠামোর সঙ্গে কথা বলে দেখুন যে কেন হয়নি, বা আপনারা যেটা ধারণা করছেন সেটা ঠিক না ভুল। গোটা ব্যাপারটা থেকে একটা বিষয় যেটা তৈরি করার চেষ্টা হচ্ছে যে বীরভূমের এই যে ঘটনা, তুলু মণ্ডলের তার লক্ষ্যে গ্রেপ্তার, যে কালীঘাট তৃণমূলের অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বা এই তৃণমূলের লোকজন যুক্ত আছে, এরকম একটা একাডেমিতে বোঝানোর একটা চেষ্টা হচ্ছে। দেখুন, যখনই এই ধরনের কোনো খারাপ কাজের এসব এজেন্সি ইনভলভ হয়ে ধরপাকড় শুরু হয়, প্রথমেই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয় যে আমাদের দলের দিকে বা প্রাক্তন শাসক দলের দিকে বিষয়টাকে একটু নিয়ে গিয়ে কালিমন লিপ্ত করার চেষ্টা। যা প্রচুর এখানে ভালো কাজ হয়েছে সরকারের, আবার অনেকে ব্যক্তি কোথাও খারাপ কাজ হয়েছে, সেগুলো যতটা সম্ভব ব্যবস্থা হয়েছে। যারা খারাপ কাজ করেছেন
সেগুলো ধরা হয়েছে বা ধরা হচ্ছে বা ধরা হবে। তো সব জায়গায় আগের সরকারের ভূত দেখলে কি করে হবে? তাহলে ভালো কাজগুলো যে সব আগের সরকার করে গেছে, তো সেগুলো তাহলে স্বীকার করুন। আপনি একের পর এক পরিকাঠামো থেকে শুরু করে সামাজিক সুরক্ষা থেকে সব ভালো কাজগুলো আপনারা স্বীকার করবেন না, আর কোথায় কে কি যেগুলো খারাপ কাজ করে রেখেছে সেইগুলো শুধু আগের সরকারের দেয়। অকারণে এবারের এই বীরভূম কাণ্ডটা অকারণে এটা এদিকে ঘোরাবার চেষ্টা হচ্ছে। আবার এই বীরভূম কাণ্ডের মধ্যে যাদের যাদের নাম আছে তারা তো এখন সব আবার ভালো তৃণমূলের লোকজন হয়ে গেছে। তারা তো সব ভালো তৃণমূল, তারা তো বিজেপির গুডবুকে চলে গেছে, তারা তো বিজেপির হয়ে কথা বলছে। তো সুতরাং কাদের দিকে আঙুল তুলছে? মিস্টারের পিছনে এই বিভিন্ন গত সরকারের ল্যান্ড, সেচ, পরিবহন বিভিন্ন দপ্তর যুক্ত আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমান মুখ্যমন্ত্রীও তো সে সময় সেচের মন্ত্রী ছিলেন, পরিবহনের মন্ত্রী ছিলেন। আমি আবার বলছি যে এই যে গত সরকারকে যদি বর্তমান মুখ্যমন্ত্রী বা বিজেপি আঙুল তোলে, তো গত সরকারের একটা বড় সময় পর্যন্ত তো এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকারের মন্ত্রী ছিলেন, এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকার শাসক দলের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, পলিসি মেকিং জায়গায় ছিলেন, একাধিক জেলার দায়িত্বে ছিলেন, এবং তার কথাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিতেন। তো ফলে শুধুমাত্র কাদাটা ছোড়া, এই হয়েছে আগে এই হয়েছে, সেক্ষেত্রে তো কিছু প্রশ্ন তোলার অবকাশ থেকে যায় যে তখন কেন আপনারা আপত্তি করেননি, তখন কেন দৃষ্টি আকর্ষণ করেননি, তখন কেন বাধা দেননি। আবার এই সার্কেলের যারা আছে তারা অনেকে ভালো তৃণমূল হয়ে গিয়ে যখন বিজেপির বি টিমে নাম লেখাচ্ছে, তখন তো তারা ভালো লোক হয়ে যাচ্ছে কি করে? এই প্রশ্নগুলো তো আসবে। সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ড, তার সঙ্গে যোগ আছে এই সন্দেহে। ইডি আজকে কলকাতার 12টা জায়গায় তল্লাশি করলো, শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে 12টা জায়গায়। এটা তো সম্পূর্ণভাবে ইডির বিষয়। তল্লাশি যখন করেছেন, তাহলে তল্লাশি করে কি পাওয়া গেল সেগুলো তো ইডি বলতে পারবেন, এবং যিনি অ্যারেস্টেড তিনি বা তার লয়াররা বলতে পারবেন। এখন ইডিকে দেখতে হবে তারা প্রকৃতই তদন্ত করতে গেছিলেন নাকি একটি ন্যারেটিভ তৈরি করার জন্য, যে এটা অমুককে টার্গেট যখন বিজেপি করে নেয়। আমি ইডিকে কোনো দোষ দিচ্ছি না, ইডি অফিসাররা যথেষ্ট দক্ষ যোগ্য অফিসার আছে, কিন্তু রাজনৈতিক ভাবে ব্যবহার হয়ে যায়। তো এই তল্লাশিটা হলো, এটা একটা বড় খবর, কিন্তু তল্লাশি করে কি পাওয়া গেল সেগুলো তো একটু জানা দরকার। সেবাশ্রয় শিবিরের ওষুধ কেলেঙ্কারির তদন্তে এবার রাজ্য ড্রাগ কন্ট্রোল